হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সকাল। আর আজকে হচ্ছে রথযাত্রা। তো যাই হোক, রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও স্টার্ট করছি। তো অনেক দিনই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে রথযাত্রা, তো আজকে একটা ভিডিও শ্যুট করা যাক। আর সকাল থেকে অনেক কাজবাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া। তো ভাবছিলাম একটু ভিডিও শ্যুট করেই রাখি। তো মানে কালকে ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করব, কিন্তু মানে ভিডিও শ্যুট করার দিন প্রথমে আর মনে থাকে না, আর ইচ্ছাও করে না। তো ভাবলাম যাক, এটা যেহেতু আমি আমার কাজ হিসাবে বেছে নিয়েছি, তো এটা তো করতেই হবে। তো ওই জন্য আমি সেই ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। তো ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, অনেক কাজ হয়ে গেছে, বাসন মাজা। তো তারপরে এদিকে আমি জামা কাপড় কাচছিলাম, আজকে অনেক কাছাকাছি করেছি। তো কাছাকাছি করে মেলতে গেছি, আর তখনও দেখছি তোমাদের দাদাভাই এত কিছু নিয়ে এসছে বাজার থেকে, মানে কি বলবো। ওই লোকটাকে বাজারে পাঠাতেই নেই, ঠিক আছে? মানে কী যে বলি, মানে কিছুই বলার নেই। দেখো, এই দেখো মাংস এনেছে কতটা, 2 কিলো মতো মাংস এনেছে। এদিকে তোমার বোয়াল মাছ এনেছে, আর এই দেখো এদিকে তোমার মাছের ডিম এনেছে। তো 1.5 কিলো মতো বোয়াল মাছ আছে, 2 কিলো মতো মাংস আছে, আর এখানে তোমার 800-900 মতো মাছের ডিমই আছে, নাকি 1 কিলো মতো মাছের ডিম, আমার অতটা মনে পড়ছে না। তো যাই হোক, অনেক কিছু, মানে একে বাজারে পাঠানো মানে মানে কি বলবো, অনেক কিছু নিয়ে আসবে একবারে, তো বিরক্ত। এমনিতে আমি কালকে পাড়া থেকে কিছুটা মাছ নিয়েছিলাম, তো সেই মাছটাও ফ্রিজে রয়েছে, ভেবেছিলাম সেটাই করব। তো আমি বলেছিলাম অল্প করে চিকেন আনতে, তো ও যে একগাদা এত কিছু নিয়ে আসবে কি বলবো। তো ভেবেছি কিছুই করব না, ওর জন্য শুধু মাছ ভাজা, ডিম ভাজা করব আর চিকেনটা করব। আর এদিকে কি করা যায় সেটাই ভাবছি। তো আর এই দেখো, এদিকে আমি তোমার তাড়াতাড়ি করে এসেই মানে জামা কাপড় কেচে, মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে, বাসি নাইটি ছেড়ে সবার ফার্স্টে আমি এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু একা হাতে আজকে সব কিছু সামলাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েকে সামলানো আর একা সংসারের কাজ করা বুঝতেই তো পারো তোমরা, তো কতটা চাপ যাদের বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে। তো তারপরে এই দেখো, এদিকে একটু হরলিক্স গুলে দিচ্ছিলাম। আর যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেটা তো তোমরা ভালো করেই জানো। তো শাশুড়ি মা গেছে ওনার ছোটো মেয়ের বাড়ি বেড়াতে, তো সেখানে কদিন মতো থাকবে, 7-8 দিন, 1 সপ্তাহ মতো যাই হোক থাকবে। তো ওই জন্য আমার একা প্রচুর চাপ হয়ে যাচ্ছে, সারাদিন একটু রেস্ট পাচ্ছি না। তো যাই হোক, দুজনা থাকলে দুজনা মিলেমিশে, যাই হোক অল্প করি বেশি করি সবাই মিলেমিশে করি, কোনো প্রবলেম হয় না। তো একা থাকলে খুবই অসুবিধা হয় এই আর কি। তো যাই হোক, মেয়ের ওদিকে হরলিক্স খাওয়াতে হয়ে গেল, আর ওদিকে আমার ভাতটা বসানো হয়েছে, আর কিছুই বসায়নি। আর এদিকে আমি তোমার মাছ, মাংস, ডিম সব একবারে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর পরে যেহেতু ধুতে পারবো না, কারণ তাড়াতাড়ি করে রান্নাটাও বসানোর ব্যাপার আছে, আর এগুলো বেশি লেট করলে নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আগে আগে এগুলো ধোয়া পোছা করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে আর নষ্ট হওয়ার চান্স থাকবে না, তাই না? আর এই দেখো কত কিছু যে আনে, কি বলবো, একটা কথা বললেও শোনে না। আর তারপরে এখানে এসে দেখছি আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা দেখে উপর দিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখানে চিকেনটা করব। আর 1 থলি, মানে 2 থলি মতো ডিম ছিল, তো সেখান থেকে 1 থলি বের করে নিলাম, আর 1 থলি রেখে দিলাম, ঠিক আছে? তো অনেকটাই ডিম আছে ওই জন্য, তো ফ্রিজে রেখে দিলে আর নষ্ট হবে না। তা রেখে দিই, দেখা যাক কাল পরশু খেয়ে নেব, চাপ নেই। তো তোমরা কে কী রান্না করছো রথের দিন অবশ্যই জানিও। আর মানে ভেবেছিলাম নিরামিষ করব, তো নিরামিষ কালকে খেয়েছি, আর আজকে ভালো লাগছে না। কালকে খেয়েছি বলতে মানে কি বলছি দেখেছো, ভুলভাল কথা বলছি। কালকে নিরামিষ খাইনি, কালকেও মাছ রান্না করেছিলাম। তো এই দেখো, এখানে মাছের ডিমটা ভাজবো। তো আর এই দেখো, এখানে পাঙাশ মাছ ভাজছিলাম, যার জন্য আমার এই অবস্থা। এমনি তো মাছ ভাজতে গেলে আমার তেল মোটামুটি ছিটবেই, চোখে মুখে নাকে সব জায়গায় তেল ছিটে যায়। তো এদিকে ডিম ভাজছিলাম, আর গ্যাসটা খুবই কমিয়ে ভাজতে হচ্ছিলো, আর তো কি বলবো, তো ওই জন্য আমার প্রচুর আমাকে জ্বালাচ্ছে। আমি এখানে রসুন পেঁয়াজ ছুলছি, আর এই যে আমাকে জ্বালাচ্ছে অভদ্র মেয়েটা। কে এনেছে এটা? পাগল, এটা হচ্ছে এখনই খুলে না, এটা সন্ধ্যাবেলা ভেজে খাবো, এখন খায়? আরে এখন খায় না, এটা ভেজে দিতে হবে, তো এখন খায় নাকি পাগল? আর এই যে আমি দেখো দেখো কি করেছে, দেখ ক্যামেরাটা কেমন যেন লাগছে, দেখা যাচ্ছে না কি, মানে কি যে অবস্থা করেছে সারা বারান্দাটা রসুনের চোখলা ফোকলা দিয়ে। এই দেখো, দেখেছ? সব গুছিয়ে কোথায় মেপে মেপে রান্না করবো তা না, এই দেখো কি করছে। আরে এটা পরে ভেজে দেবো পাগল। শোনো, তুমি একটা কথা শোনো,
সবাই কিন্তু দেখছে তোমার ভিডিওটা, ঠিক আছে? তুমি দুষ্টুমি করলে সবাই বলবে পচা মেয়ে। আমার কথাটা শোনো, এইটা তুমি যদি এখন কাঁচা খাও তাহলে সন্ধ্যাবেলা কি খাবা? পড়ে যাবা। আসলে ভাবছিলাম পাঁপড়টা মাম্মামকে ভেজেই দেবো, কিন্তু দেখো আমার হাতে না একটুও সময় ছিল না, আর খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিলো, একা হাতে সব সামলানো, বুঝতেই তো পারো। তো ওই জন্য পাঁপড়টা ভেজে দিতে পারিনি। তো এইদিকে আমি তাড়াতাড়ি করছিলাম, তো আর এদিকে মশলাটাও করে নিচ্ছি। তো ওইদিকে পাঁপড়ের ব্যাপারটা কি হয়েছে বলো তো, পাঁপড় হচ্ছে গেলবার তোমাদের দাদা ভাই, তারপর আমার শ্বশুর মশাই, মানে এত পাঁপড় এনেছিল, মশলা পাঁপড়, মুগ ডালের পাঁপড়, তারপরে কত রকম পাঁপড়, সে মানে কি বলবো, একটা মুগ ডালের পাঁপড় তো আমার জাস্ট বিচ্ছিরি লাগে, মশলা পাঁপড় তো আরও ভালো লাগে না, জানি না কার কেমন লাগে, আমার একদমই টেস্টি লাগে না। তো ওই জন্য আমি বাবুকে বলেছি যে নর্মাল সিম্পল সাধারণ সবচাইতে পাঁপড়গুলো নিয়ে আসবা, মানে সবচাইতে সাধারণ যে পাঁপড়গুলো ওগুলোই খাবো, আমার ওগুলো ভালো লাগে। তো যাই হোক, এই পাঁপড়টা নিয়ে এসছে, আমি বলেছি 200-300 মতো আনবে, তার চাইতে বেশি আনবে না, বেশি আনলেই ফেলানো যাবে, কারণ পাঁপড় টাপড় এইগুলো আমাদের বাড়িতে তেমন বেশি কেউ খায় না, আমিই খাই। এমনি অন্য পাঁপড় আমাদের বাড়িতে খায়, যেমন ওই এমনি লুজ যে পাঁপড়গুলো বিক্রি হয় সেগুলোর কথাই বলছি। তো তারপরে এই দেখো, এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তো এখানে ঝোল দিয়ে এখন তো এই যে আমার মাম্মামকে এখন চিকেন কষা দেবো, দেখি রিয়াকশনটা। বাবাই, ও বাবাই, তুমি কি চিকেন কষা খাবে? হ্যাঁ। কেমন খেতে চিকেন কষা বাবাই? তাহলে খাও, বসে বসে খাও, নিচে বসে খাও বাবাই, আসো মা, খাও। আমার বাবা এখন চিকেন কষা খাবে, তাই না? মুরগির আড্ডি, হ্যাঁ মুরগির আড্ডি তো। কেমন খেতে হয়েছে বলো আমাকে, কেমন হয়েছে দেখাও, আমার দিকে তাকিয়ে দেখাও। ও টেস্টি টেস্টি, ঠিক আছে খাও খাও। তো এই যে আমার বাবাই চিকেন কষা খাচ্ছে, আমাকে দেয় নাকি দেখি। ও বাবাই, তুমি কি খাচ্ছ? আমি চিকেন কষা খাচ্ছি। আমাকে একটু দিবা? যাই হোক, দিয়েছে তবু আমার বাবাই। একটু দিবা? না, দেও একটু, দেও। সেই স্বাদ, তাই না বাবা? থ্যাংক ইউ, ওয়েলকাম বললে না? মোস্ট ওয়েলকাম। আর খাবো না, আর খাবো না, তুমি খাও। না আমি আর খাবো না। ঠিক আছে খাও। আর এই দেখো, এদিকে হচ্ছে তোমার জামা কাপড়গুলো কী হয়েছে বলো তো, এত জামা কাপড় কাছাকাছি করেছি যে মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আর মানে আজকে তবুও তো রোদ উঠেছে, সকালে জাস্ট একবারই বৃষ্টি হয়েছিল, তো তারপরেও আমি রিস্ক নিয়ে কাছাকাছি করেছি, আমার ভালো লাগে না অনেক জামা কাপড় জমে গেলে। তো এই দেখো বাড়ি ভর্তি আমারই জামা কাপড়, মানে আমার বলতে তোমাদের দাদা ভাইয়ের। তো তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিয়ে এখানে সব বাসনগুলো মেজে নিচ্ছিলাম, তো আর আমার ভাগ্নেকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দে। তো যাই হোক, এখানে বাসন টাসনগুলো মাজছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই যে স্নান করে ঘরে চলে এসেছি, আর এত টায়ার্ড হয়ে গেছি গাইস, মানে কি বলবো, এদিকে খিদেও পেয়ে গেছে। আর আমি একটা কথা বুঝতে পারি না, যেদিন চিকেন রান্না হয় সেদিন না আমার খিদে গা হাত পা কাঁপে, কেন জানি না, মানে মাঝে মাঝেই আমি এই জিনিসটা ফলো করছি, যেদিনই চিকেন রান্না হয় সেদিনই মানে এরকম হয় আর কি ব্যাপারটা। তো যাই হোক, স্নান করে এসে আমি এদিকে পুজোর জোগাড় করে নিয়েছি, এখন পুজোটাও আমাকেই দিতে হবে, কারণ মা তো বাড়িতে নেই, আর মা বাড়িতে থাকলে আমিই পুজোটা দিই, তো মাও দেয় আমিও দিই। তো এই দেখো, এদিকে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, তো মেয়েকে এখন ভাত খেতে দেবো বলছি কেন, মানে ভাতটা খাইয়ে দেবো, মানে আমিও খাবো মেয়েও খাবে, ঠিক আছে? আমার যেহেতু প্রচণ্ড খিদে লেগে গেছে, আর বললাম না চিকেন রান্না করলে কী হয় বলো তো, একটু লেট হয়ে যায় রান্না করতে, 2টো মতো বেজে যায়, যার জন্য আমার খিদে গা হাত পা কাঁপে, আর সকালে যেহেতু অল্প করে খাই ওই জন্য। তারপরে দেখো এদিকে বিকেল হয়ে গেছে, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা দেখানো হলো না, জামা কাপড়গুলো সবে তুলে নিয়ে এসেছি। আর এই দেখো আমি পুরো ঘুমিয়েছিলাম, তো বললাম না যে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে এদিকে জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে রাখছি, আর তবুও দেখেছো জামা কাপড় ভাঁজ করছি আর হাই তুলে যাচ্ছে, মানে ঘুম এখনও হয়নি, এরপরে শুলে আরও ঘুমাবো আর কি। তো ভেবেছি হ্রদ দেখতে যাব, দেখা যাক। তো দেখা যাক বলতে কি, মানে এখন আর ইচ্ছা করছে না যাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমি আবার বাবুর জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমার বড় ভাগ্নের জন্য তো চা করছি। আর এই দেখো শুয়ে আছে, তো
আমার কিছুতেই ভালো লাগছে না, সন্ধ্যা লেগে গেছে, তো ওই জন্য ডিস্টার্ব করছি। এই যে অনেক যুদ্ধ করে বাবাইকে উঠিয়েছি, ঘুম পাড়ানোর সময়ও যুদ্ধ করতে হয়, উঠানোর সময়ও যুদ্ধ করতে হয়। তো তোমাদের কার কার বাড়ি এরকম যুদ্ধ আলাম আছো একটু বলো তো। ঠিক আছে বাবাই, ও বাবাই, আজকে তো রথ, তুমি কি খাবে বলো? আমি পড়তা থাকবো। পচা? সেটা আবার কি? পচা মেয়েছি, দৃষ্টি কথা বলে। তো মাম্মামকে তো ওদিকে উঠিয়ে দিয়েছি, তো মাম্মামকে হরলিক্স করে দিয়েছিলাম। আর এই দেখো এদিকে পাঁপড় ভাজছি, তো সবাইকে এখন পাঁপড় দেবো। আর এই দেখো আমি পাঁপড় নিয়ে চলে এসেছি। তো আমরা এখন পাঁপড় ভাজা খাচ্ছি। ঠিক আছে, খাও না বাবা। আর এই যে আমার মেয়ের পাঁপড় খাওয়া দেখো, পাঁপড় তো মোটামুটি এক টুকরাও খায়নি, যাও নিয়েছিল এক টুকরা, এই যে গুঁড়ো গুঁড়ো করে কি অবস্থা করেছে দেখো। ঠিক আছে, আর সব পাঁপড়গুলো রেখে দিয়েছি। পাঁপড়গুলো আজকে কেমন খাইছুটা গন্ধ, ভালো লাগলো না, ওই জন্য রেখে দিলাম। তো এই যে আজকে আতপ চাল ভিজিয়েছিলাম দুপুরবেলা, যেহেতু আজকে চিকেন করেছিলাম, তো সেই চিকেনটা দিয়ে আর তোমাদের দাদাভাই যে আতপ চাল দিয়ে রুটি করব, তো সেটা খাবে। আর এই দেখো এদিকে সন্ধ্যা বলতে রাত এখন 8টা বাজে, 8:30 বাজতে চললো। তো এদিকে আমার বাবাই একা একা খেলা করছে। ও বাবা সোনাই, তুমি কী নিয়ে খেলছো? বাবা ফেস ওয়াশটা দাও শোনা একটু। বাবা এটা খুলে গেলে না আমার সব একবার বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি তোমার খেলনা নিয়ে খেলো, দাঁড়া তোমার খেলনাগুলো সব এনে দিচ্ছি। আর বিছানাটার কি অবস্থা একটু গুছিয়ে নিই। অবশ্য গুছালে এখনই অগোছালো হয়ে যাবে আবার, কারণ ও খেলা করছে যেহেতু, ও সব কিছু নিয়ে খেলা করে, ওর জামা কাপড় প্যান্ট সব লাগে, তাই না বাবাই? কি বলছো? আচ্ছা মেয়ে, ঠিক আছে তুমি এখানে বসে খেলা করো, আমি একটু রান্না করি। হ্যাঁ বাবা। তো এই যে দেখো আমার রুটি করার গোলা হয়ে গেছে। তো এই যে আমার তাওয়া গরম হয়ে গেছে, আর এই দেখো এদিকে গোলাটাও রেডি। তো ঠিক আছে, দেখা যাক কেমন কি হয়। এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের আবদার, এখন সবুজ পিঠে খাবে, ধনেপাতা কাঁচা লঙ্কা ওর জন্য পেস্ট করে নিচ্ছি। তো এই যে দেখো সবুজ পিঠে, এই দেখো সবুজ পিঠে হবে। তো আর এই যে সাদা হচ্ছে, ঠিক আছে, আর এদিকে ভাত হচ্ছে। লিপস্টিকগুলো নিয়ে ওই শোকেসের ওইখানে দাগাচ্ছে, এখানে দাগাচ্ছে, সেখানে দাগাচ্ছে। তো আমি কি করব বলো, আমি এই করে করে আমি যে কতগুলো লিপস্টিক নষ্ট হয়েছে। বাবাই কি খাচ্ছে? পকোড়া। পিমনি পকোড়া এনে দিয়েছে, তো এখন বাবাই পকোড়া খাচ্ছে। আর এই যে এখন এটা আমিও খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি রুটি ফুটি বানিয়ে গরমের মধ্যে। তো তোমাদের দাদাভাই আসলে এখন রুটি মাংসটা খেতে দিয়ে দেবো। আর বাবা গো বাবা, একটার পর একটা অর্ডার, এই সবুজ রুটি করো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটা করতে হলো। তো এখানে আমি বাই করে দিচ্ছি, রথ দেখতে তো যাওয়া হলো না। এটা আমার বাবাই, তো এরকমই খেলা করে। ঠিক আছে সরো। তো বাবা ওইদিকে খেলা করছে, এখন বিছানা গুছাবো, মাম্মামকে একটু পড়াবো। এখন বাজে রাত 9:30। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কে রথ দেখতে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। শুভরাত্রি।